আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে কি হয়, চোখ একদম ছোট্ট হয়ে যায়, মানে সূর্যের আলো পড়ে তো চোখে। তো যাই হোক, ওই যে আমাদের যে ঘরের কাজ করানোর জন্য যে কাজ করাইবো সে কাকা আসছে। আসছে বলতে আজকে কাজ করতে হয়তো আসে নাই, একটু দেখা করতে আসছে। কাঠমার জানছে ওই দিন বইলা গেছিল কতটুকু কাঠ লাগবো না লাগবো সব কিছু। তো আজকেও দেখতে এসছে আর কি। এদিক দিয়ে হয়তো কাজে যায়, তো যাওয়ার সময় আমাদের বাড়ি যেহেতু রাস্তার বাড়ি, সময় তো বেশি লাগে না, এদিক দিয়ে যাইতে আইতেই দেখা করা যায়। তো আসছে, আইসা কাঠ দেখলো। তো কাঠ দেখে আবার যে বাঁশ কাইটা রাখছে ওগুলো তো আনা হয় না, ওগুলোও তো কাইটা আনতে হবে। তো কালকে তো বৃষ্টি আসছিল সারাদিন, তো কালকে তো কোনো কিছুই করতে পারে নাই। কালকে সারাদিন রাত বৃষ্টি আসছিল দেখে কোনো কাজে হাত দিতে পারে নাই। তো আজকে আবার সকালবেলা থেকে একটু মানে কম, মানে বৃষ্টি কমে গেছে, এখন একটু হয়ে রয়েছে, মানে আকাশ ভালোই, মোটামুটি খারাপ না। তো তো যাই হোক, এখন ওই যে বাঁশগুলা যে মাচাল দিব, বাঁশ কাটতে হইব, তো ওই বাঁশগুলা দিব, মাপ করে করে কাটবো, কারণ বড় বড় বাঁশ তো আর আনতে পারবো না। তো মাপ করে কাইটা কাইটা আনলে একটু আমাদের জন্য সুবিধা হইব, এই জন্য মাপ দিতেছে। যাতে হইতেছে মাচালের মাপটা ঠিক মতো দিতে পারলে ওই জায়গা থেকে কাইটা আনবো ঠিক মতো করে, মানে মাপ করে কাইটা আনলে ছোট ছোট করে আনতে পারবো। তাই এখন আর কি ওই মাপগুলা দিতেছে। তারপরে কবে থেকে কাজে আসে শুই না, তারপরে তো কাজ করবই। যেহেতু কাজ ধরছি, এখন জিনিসপত্র টুকটুক করে আনা শুরু করছি, এখন হবেই আস্তে আস্তে। বৃষ্টির জন্য হয়তো একটু দেরি হইব, কিন্তু যাই হোক হবেই আস্তে আস্তে। না হইয়া তো আর থাকবো না। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি করতে দেয়, আল্লাহ তৌফিক দিলে অবশ্যই ইনশাল্লাহ হবে। লেজটা দেখছেন ওর? ওরে দেখতে দেখা যায় শুকনা, কিন্তু ওজন আছে, কুলে নিলে বোঝা যায়। লেজটা কি ফোলা। ঘাস খাইব মনে হয়, ঘাস বিছড়াইতেছে। ওই যে দেখছেন, ঘাস খায়, ঘাসের মাথা খাইতেছে। তাও আবার সঙ্গে 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 যেটা পছন্দ হয় ওইটা খায়, আর নাহলে খায় না। তো সকালবেলায় তো আসছিল, কাকা আসছিল ওই যে কাজ করার, দেখাইলাম যে আইসে একটু মাপ ঝোঁক দিয়ে গেছে। তারপরে নামছিল বৃষ্টি। তো এমন বৃষ্টি নামছিল, তো যাই হোক বৃষ্টির সময় ভিডিও করা হয় নাই। এই যে দেখেন, এই জায়গায় শিয়ালে গাঁথা করে রেখে গেছে, বৃষ্টিতে আবার অর্ধেক ডুইবাও গেছে, মানে আরো গাঁথা করছিল। আরেকটা আছে দেখাই, এই যে এই দেখেন কি পরিমাণে গাঁথা করছে শিয়ালে। আর কি পরিমাণে বৃষ্টি হয়েছে ওই যে পানি দেখলে বুঝবেন। ওই যে খেতে পানি অর্ধেক ডুবেই গেছে গা। তো কি আর বলবো, কাজ তো করতে যেতেছি, কিন্তু বৃষ্টিতে শুধু আটকাইতেছে। তো যাই হোক, বৃষ্টিটা কমলে বলে গেছে, কাকা বলে গেছে কালকে কাজে আসবো। এখন দেখি, বৃষ্টির উপরে নির্ভর করে। বৃষ্টিটা যদি আর কি কম থাকে তাহলে কালকে আসবো কাজ করতে। তো আজকেও বাঁশ কাটতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য যাইতে পারে নাই। এখন দেখি বাঁশ কোন সময় নিয়ে আসে। সবকিছু নতুন করে করতে গেলে তো একটু সময় লাগে। আর আর কি বলবো, একবার মানে বলতেও হয় না, আবার লাগে, কষ্ট লাগে যে একবার অনেক কষ্ট করে অনেক কিছু করছিলাম, একবার কষ্ট করে সবকিছু গুছাই নিয়েছিলাম। তো যাই হোক, ওগুলা ভাগ্যে নাই, এই জন্য চলে গেছে। এখন আবার নতুন করে যদি আল্লাহ তৌফিক দেয়, আবার নতুন করে আবার সবকিছু করে নেওয়ার চেষ্টা করবো। এখন দেখি কোন পর্যন্ত করতে পারি। তো সবাই দোয়া করবেন। এই যে দিক দিয়ে আমাদের শশা গাছগুলা মাশাআল্লাহ বড় হইতেছে। এই যে বৃষ্টি হইতেছে, তো এই জন্য গাছগুলো আর একটু তাজা, মানে তাজা একদম সতেজ হয়ে গেছে। আর এই যে আমাদের লেবুগুলা তো দেখাইতেছি অনেকদিন ধরেই, এখনো নেই নাই। এই যে একটা দুইটা লেবু,
এই যে শশা গাছ, এই যে একটা লেবু গাছ, এই যে একটা শশা গাছ। তো যাই হোক, কথা তো বললাম, ওইদিকে আবার মা রান্না বান্না করতেছে। তো চলেন যাই দেখি। মা আবার ওই যে একজনে জিজ্ঞাসা করছেন আপনাদের বাড়িতে ভাড়াটি আসলো, তারা কই রান্না করে? তারা গ্যাসে রান্না করে, সিলিন্ডার গ্যাসে রান্না করে। এইদিকে মা রান্না বান্না বসাইছে, ভাত রান্না শেষ। ওই যে মাছ ভাজি করতেছে, মাছ দিয়ে তরকারি রান্না করব। এই যে সবজি কাটা রাখছে, কচু, পুরকল, গাছের পুরকল, কচুও বাড়ির। আর এই যে জায়গায় উঠেছে কচু পাতা ভর্তা বানাইবো। বৃষ্টির দিনে ভর্তা ভালোই লাগে, ঝাল ঝাল করে ভর্তা বানাইলে খাইতে মজা লাগে। তো এই যে মাছ ভাজা শেষ, নামাই নিতেছে। তো মাছ ভাজা নামাই নিচ্ছে, এখন ওই যে তেলে আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। তো ওই যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন হইতেছে গুঁড়া মশলা দিতেছে, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিল। লবণ দিয়ে দিল। তো মশলা কষানো হয়ে গেছে, সবজিগুলা দিয়ে দিতেছে। খালি পুরকল আর কচু না, এই বৃষ্টিতেই কেমন হয় নষ্ট হয়ে গেছে, ভিতরে বাড়তে হয়েছে না। তো সবজি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিল। আর বেশি পানি দিব না, কারণ নরম সবজি তো, কচুও নরম, পুরকলও নরম, এই জন্য অল্প একটু দিল। তো যে মাছগুলো দিয়ে দিতেছে এখন। তো এই যে তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নিল। তো এই যে আমাদের রান্না বান্না হইতেছে এই যে মরিচ বাটা, মানে কচু পাতা বাটা, তারপরে ডিম ভাজি, আর হইতেছে এই যে মাছের তরকারি। আর ওই যে আনাস বাবু কান্নাকাটি করে। আনাস, তুমি কেমন আছো? আনাস রাগ করছে। আনাস বাবুরে ভাত খাওয়ামো। তো রান্না শেষ করতে করতে বৃষ্টি নেমে গেছে, খুব বৃষ্টি হইতেছে। এই যে বৃষ্টির অবস্থা দেখেন, আমার কাঠ তলে গেল, জোরসে বৃষ্টি হইতেছে। তো এখন একটু রাস্তায় যাই, রাস্তা দিয়ে ঘুরে আসি, বৃষ্টি উপভোগ করে আসি কিরকম লাগে রাস্তায়। তো বাড়ি তলিয়ে গেছে গা বৃষ্টিতে, এখন যাবো রাস্তায়, রাস্তার কি অবস্থা। রাস্তা তো পাকা রাস্তা, অবস্থা তো ভালোই, একটু ঘুরে ফিরে মনটা পরিষ্কার করে আসছি। বৃষ্টি আরো বেশি আসছিল, কিন্তু কমে গেছে এখন। ওই ওইদিকে পোলা মানে খেলতেছে, কেদাকেদি খেলতেছে। এই যে পোলা পানি খেলতেছে। উমর পড়তে গেছে, এই যে বাড়িতে পড়ে উমর, এই জায়গায় মাছটা রাখা। তো দুপুর 2টা থেকে পরে 1 ঘন্টা। পোলাপানের বগলে যাই দেখি ওরা কি করে। তো ছোটবেলায় আমরা ওইরকম করছি, বৃষ্টি নামলে ভালো লাগতো এরকম দৌড়াদৌড়ি করা, তারপরে একজনে আরেকজনের পাশে ধরে রাখা। ওই যে কি সুন্দর ডিগবাজি দেয়, ডিগবাজি খেলতে আসে।
রাস্তার মাঝখানে শুয়াই পড়ছে এখন। ভালোই মজা করে ওরা। কি তোমরা বৃষ্টিতে গোসল করো? ঠান্ডা লাগো না? ও এদিক দিয়ে সেই লাগতেছে বৃষ্টিতে। দৌড় দিবে তোমরা, খেলবানছ, খেলা ভালোই তো লাগতেছে। এই যে খেলতেছ কি সুন্দর। দৌড় দিয়ে কই যাবে এখন? দৌড়ে ফাল্লা ধরছে। এইদিকে যাই একটু, এই পাশ থেকে ঘুরে আসি। তো বৃষ্টির মধ্যে হাঁটতেও ভালোই লাগে, কিন্তু ওই যে ভিজা জায়গা এলো সমস্যা। ভিজা পিছন দিয়ে। আর এটা হচ্ছে ছাতা তো 420 ছাতা। 420 ছাতাতে বৃষ্টি মানে না। যে পাশে লাউয়ের জাংলা আসছিল, লাউ আসছিল, লাউ শেষ হয়ে গেছে, গাছও মরে গেছে। আবার নতুন করে বুনছে, কিন্তু নিচে ঘাস, নিচে প্রচুর ঘাস। ঘাসগুলা কাইটা কেটে খাওয়ায় আবার হয়ে যায়। তো সুবিধা আছে, গরু পালার জন্য খুবই ভালো একটা সুবিধা। দুই কাজই হয়, যে জাংলা দিয়ে দেয়, সবজিও হয়, আবার নিচে ঘাসও হয়। গোলাপান কি করতেছে? ওই যে রাস্তায় শুয়ে রয়েছে, রাস্তার মাঝখানে শুয়ে পড়ছে। তো এদিক দিয়ে হাঁটতে আসে ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা। যেরকম গরম পড়ে, তো গরমের পরে বৃষ্টি নামলে এমন ঠান্ডা পড়ে, তখন ভালোই লাগে। তো এই বৃষ্টির মধ্যে ঘুমটা আসে ভালো। রাত্রিতে বৃষ্টি হলে ঘুম ধরে বেশি, আর দিনের বেলায় তেমন একটা ঘুম ধরে না, কিন্তু অলসতা লাগে। বৃষ্টিতে মনে হয় শুয়ে থাকি। জায়গা ভিজা যাইতেছি, তো ভিজা শেষ হয়ে গেলাম গা। বাতাস চড়ছে, আবার বাতাসটা না থাকলে একটু হাঁটতে আরো ওইদিকে ভিতরে যাইতাম না, কিন্তু বাতাসের কারণে যাইতে পারতেছি না। বাতাস ছাড়লে একদম হেঁচা ভিজা জায়গা। আর বৃষ্টি সম্ভবত কয়েকদিন থাকবো, বৃষ্টি আরো 3-4 দিন থাকার মানে শুনছি আর কি। তো খবর দেখতে হইব যে কয়দিন থাকবো। যদি বৃষ্টি বেশি থাকে তাহলে এখন আর কাজ নেবো না, তাহলে বৃষ্টি গেলে পারে তারপরে ঘরের কাজটা ধরবো। নয়তো ঘরের কাজ ধরলে কাজ এক বেলা করতে পারবো, আর 2 বেলায় করতে পারবো না, আমার রোজ যাইবো খালি। এসে বরং বৃষ্টিটা যাই 2 দিন পরে দেখি রোদ উঠলে তারপরে কাজ ধরতে হইব। যারা এখন রয়ে গেছে, যাই নাই ওরা, রাস্তার মাঝখানে শুয়ে শুয়ে খেলতেছে।
বৃষ্টি অনেক জোরে নামছে। বাবা দেখো কানে জানি পানি যায় না, যাই গে ভিজা যাইতেছি গে। অনেক সময় রইলাম। এই যে দেখেন পানি কতটুকু জমে গেছে, পানি কিন্তু যাইতেছে, তারপরও পানি ফুরাইতেছে না। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে ওই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।